শনিবার রানীবাঁধ ব্লক রুদোরা গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, পঞ্চায়েত কর্মীদের বাইরে বের করে দিয়ে অফিসে মূল গেট তালা ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি পঞ্চায়েত ভবনের দেয়ালে পোস্টার সাটিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। পোস্টারে লেখা ছিল, দুর্নীতির তদন্ত ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে মোট 12 জন সদস্যের মধ্যে 7 জন তৃণমূল এবং 5 জন বিজেপি পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় নেতৃত্বের অভিযোগ, 2024-25 অর্থবর্ষে একাধিক প্রকল্পের আর্থিক অনিয়ম হয়েছে। তাদের দাবি, কোথাও কোনো কাজ না করেই টাকা তোলা হয়েছে, আবার কোথাও বিল মিটিয়ে দেওয়া হলেও বাস্তবে কাজের কোনো অস্তিত্বই নেই। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলছে বিজেপি। আজকে আমাদের রুদুরা পঞ্চায়েতের বিগত 2024-25 অর্থবর্ষের কিছু স্কিম এসবিএম থেকে কাজ হয়েছিল, তাহলে সেখানে বিনা কাজ করে পেমেন্ট হয়ে গেছিল। তাহলে সেটার এগেনস্টে প্লাস আমার পাড়া আমার সমাধানে 10 লাখ করে পার বুথের যেটা দেওয়া হয়েছিল, সেটা কাজ হয়নি। কিছু কিছু বুথে 3 লাখ 4 লাখ টাকার করে কাজ হয়েছে, বাকি টাকা তছনছ হয়েছে। তার এগেনস্টে আমরা বিডিও অফিসে কমপ্লেন রুজু করেছি। আমরা রুজু করেছি 1 তারিখে, আজ হলো 5 তারিখ। বিডিও ম্যাডামকে জানানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর পাইনি, রিপোর্ট কোনো পাইনি। ঠিকাদাররা এখন চুরি টাকা ঢাকানোর জন্য কাজ করছে, মানে সেখানেও ফিল্ডে যাই দেখছি যে কাজ করছে চুরি টাকা ঢাকানোর জন্য। তাহলে সেটাকেও বিডিওকে জানানো হয়েছে, তবুও বিডিও কোনো অ্যাকশন নেয়নি। দিয়ে আমাদের মন্ত্রী আমাদের ক্ষুদিরাম টুডু মহাশয়কে জানানো হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা করে যে অফিসার আছে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। বিজেপির দাবি, অভিযোগের বিষয়টি নিয়ে তারা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রী 7 দিনের মধ্যে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। সেই আশ্বাসের পর দুপুর 2:30 নাগাদ পঞ্চায়েত অফিসের তালা খুলে দেওয়া হয়। তবে কয়েকদিনের মধ্যেই ব্যবস্থা না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এ বিষয়ে রুদ্রুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য একই অভিযোগ করেন। দুর্নীতির কারণে পঞ্চায়েতে চাবি দেওয়া হয়েছিল। এসবিএম ফান্ড সমস্ত ফান্ডে দুর্নীতি রয়েছে। হ্যাঁ, পঞ্চায়েত থেকে কোনো কাজ হয়নি। পঞ্চায়েত থেকে কাজ অলরেডি কিছু করেছে, কিছু করেনি, বিনা কাজ করে পেমেন্ট হয়ে গেছে। টাকা পেয়ে নিয়েছে। হ্যাঁ। অন্যদিকে দুর্নীতির এই অভিযোগ ঘিরে রুদ্রুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্নীতির অভিযোগ, তালাবন্দি পঞ্চায়েত অফিস এবং রাজনৈতিক চাপানুতোর সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েত ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এখন নজর প্রশাসনের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের দিকে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, কেটিভি বাংলা।